সেবা পাব এই বিলাসী নম নম। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তারে বাঞ্ছা পূর্ণ। কৃপা করি করো তারে। ওই যে দেখুন সূর্য মামাটা উঠে গেছে, কত সুন্দর হয়ে সূর্য মামাটা উঠছে না? খুব সুন্দর লাগতেছে না সূর্য মামাটা? আর আকাশটা দেখুন, আকাশের দিকে কেন জানি না আমার এত চোখ যায়। আপনারা কি আকাশটা দেখেন? ভরে দিব, বুঝছেন? এই যে মাসকলের ডালটা অনেক কালকে ভিজে রাখছি, এখন ভালো করে একবার ধুইছি, একবার না শুধু অনেকবার ধুইছি। এখন আরও ভালো করে ধুবো, ধুয়ে এটাকে ম্যাশ করবো ব্লেন্ডার জারে, ম্যাশ করে তারপরে যে ভরে দেব। এই যে বড়িগুলা দিচ্ছি এখানে দিচ্ছি, পরে রোদ্রে নিয়ে যাবো, বুঝছেন? এখন চুলার তাপে একটু দিয়ে দিচ্ছি, কারণ এখনো রৌদ্র ওঠেনি ভালো করে। এগুলো বড়ি দেওয়া হয়ে গেছে, বুঝছেন? তো রৌদ্র ভালো করে আসুক, তারপরে ছাদে নিয়ে যাব। কত সুন্দর লাগে না এই জায়গাটা? আমরা হাঁটতে আসছি বন্ধুরা, হেঁটে তারপরে চলে যাব। জায়গাটা ভীষণ সুন্দর, নিরিবিলি এলাকা, খুব সুন্দর বিল্ডিংগুলো। আর এখানে সবাই একটু হাঁটতে আসে, আমিও তাই হাঁটতে আসছি বন্ধুরা। হাঁটতে হাঁটতে কথা বলতেছি, তাই এরকম শোনাচ্ছে। আর হাঁটতে আসে তো দাঁড়ানোর কোনো সুযোগ নাই, বাজার করে চলে আসছে, বুঝছেন বন্ধুরা? তো এখন যাব ছাদে, ছাদে গিয়ে ওই যে বড়িগুলো রোদ্রে দিব আর কি। এখন ওই জন্য ছাদে চলে যাচ্ছে, কারণ ঘরে এত তাড়াতাড়ি শুকাবে না, ঠাকুরের জন্য করছি তো, সেই আর কি। তো আমি ফুলের দিকে ফলো করতেছি। আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, দিদি আরো ফুল তুলবো। জুতা পড়ছে, ভাই জুতা পড়ছে, যা ফুল ফুল রাখি, ফুল রাখে জুতা খুলি যাও। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাবা চলে যাচ্ছে, যাও ফুলটা রাখি, তুমি পড়তে বসে যাও। হ্যাঁ রাখো 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 রাখো, যাও। একাদশী দিন বন্ধুরা, একাদশী দিন ফল টল সব রেডি আছে, পূজা দিতে চলে আসছি, সব কিছু রেডি করতেছি আর কি। গোপালকে ওই যে ছেলে গোপালকে উঠিয়ে বসিয়ে দিল আর কি, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আর এদিকে ফুল টুল সব কিছু রেডি আছে, এগুলাকে সব কিছু গোছগাছ করে তারপর পূজাটা শুরু করবো বন্ধুরা। আর তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে দেখবো যে মামনি কি করতেছে। পূজা হয়ে গেছে বন্ধুরা, জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। আজকে তো একাদশী দিন, পূজা হয়ে গেছে। পূজা টুজা দিয়ে রান্নাঘরে চলে আসলাম। মামনি বেগুনটা পুড়ে রেখেছে, বেগুন ভর্তা করার বাকি আছে। ডালটা সিদ্ধ করে রেখেছে, ডাল ম্যাশ করেও দেবো। তারপরে আলু ভাজি হবে সকালবেলার জন্য। বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা, শুরু করে দিয়ে। আজকে একটু তাড়া আছে বন্ধুরা। তো বন্ধুরা ডালের ফোড়নটা হয়ে গেছে, ডালের ফোড়নটা ছেড়ে দিই, তারপরে সকালবেলার জন্য। হ্যাঁ দিদি কি হয়েছে? তারপরে এরকম ভাবে কথা বলতে আছে? তুমি না আমার ভাই, দাদু ভাইয়ের সাথে কথা বলতেছি, বুঝছেন? এই যে আলুটা এবার ছেড়ে দিবি, বুঝছেন? তারপরে নুন হচ্ছে একটু পরে দিয়ে দিই তাড়াতাড়ি, তো ওই জন্য আর কি এভাবে করতেছি। আচ্ছা বন্ধুরা, আলু তো তেলে দিয়ে দিছি, আমি কিন্তু আপনাদেরকে দেখাই না কি দিয়ে কি হবে। মসুর ডাল দিয়ে আলু ভাজিটা করবো, বুঝছেন? মানে ডালের সাথে আলু আর কি, যাই বুঝলাম। তারপরে আমি এখানে ওই যে আলুর সাথে নুনটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী একসাথে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা হলুদটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? তারপরে চিনিটা আমি ডালের সাথে দিব, চিনিটা আলুর সাথে দিব না, তাহলে তো আলুটা তো বেজে যাবে। আর সকালবেলা জল খাবারের জন্য তরকারি তো একটু মিষ্টি মিষ্টি না হলে নয়। এই যে দিয়ে দিলাম, বাস। আমার এই বাজিতে এরকমভাবে আপনারা করেন কিনা দেখবেন, যদি করেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, বুঝছেন? এটা কিন্তু অনেক মজা লাগে খেতে, পরোটার সাথে বা রুটির সাথে।
রান্না করে চলে আসছে, আর কোনো সমস্যা নেই। দিদিভাই ওই তো রান্নাটা হয়ে যাচ্ছে। ও দিদিভাই। এবার বন্ধুরা ওই যে মসুর ডালটা দিয়ে, হ্যাঁ আরে এক নাগাতে কথা বললে আমি কথা বলতে পারি বন্ধুদের সাথে। এদিকে বন্ধুরা পরোটা ডোটো হয়ে গেছে, নড়তে চড়তেছে আর কি। আজকে আর ওই যে ইয়া করতে নড়তেছে। আলুগুলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মসুর ডালটা ফেলে দিচ্ছি। মসুর ডালের সাথে কিন্তু চিনিতেও আছে, এখানে আর অন্য কোনো মশলা পড়বে না বন্ধু। একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিই, তারপর সামান্য একটু জল দেবো। এবার বন্ধুরা জলটা দিয়ে দিলাম, আর এটাকে ওদিকে নিয়ে আমি ওদিকে পরোটাটা বেলে নিচ্ছি। পরোটা হওয়ার পরে একটু দেখিয়ে দিব কেমন হবে, ডাল ভাজিটা হওয়ার পরে আর কি। বন্ধুরা আপনাদেরকে তো বলছি যে ডাল ভাজিটা দেখাবো, ডাল ভাজি দেখানোর আগে খাওয়া হয়ে গেছে বুঝছেন। ডাল ভাজিটা এত টেস্ট, আর পরোটাগুলো এখানে আছে। তো এ নিয়ে সকালটা শুরু হয়ে গেল বন্ধুরা। এদিকে আসুন ডালটাও হয়ে গেছে, সব নিয়ে মোটামুটি সকালটা শেষ হয়ে গেছে। এখন দুপুরবেলা রান্নাটা রয়েছে, তো দুপুরবেলার রান্নাটা মামনি এসে করবে। আশা করবো যে পুরো ভিডিওটা দেখবেন, তো দেখে লাইক কমেন্টস করেন বন্ধুরা। আপনারা যদি লাইক কমেন্টস না করেন তাহলে আমি উৎসাহটা কীভাবে পাই বন্ধুরা বলুন তো। একটা ভিডিও বানানোর জন্য, একটা ভিডিও বানানো কিন্তু কম খাটনি না বন্ধুরা। আপনারা লাইক কমেন্টস করবেন, তাই তো ভিডিওটা বানাবো ওই আর কি। আপনাদের জন্য আমি কিন্তু সহজ সহজ রান্নাটা নিয়ে আসি বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা। মামনি চলে এসছে রান্না করে, মামনি বেগুন ভর্তাটা করতেছে। বেগুনটা কত সুন্দর করে একবারে সব কিছু ছাড়িয়ে নিয়েছে বন্ধুরা। আপনাদের দেখাইলাম যে বেগুনটা কীভাবে করতেছি, তো এখন মামনি ভর্তাটা করতেছে। আপনাদের তো দেখাই যে আমার মামনির হাতে কামাল আছে। দেখুন মামনি কত সুন্দর করে বেগুনটা বেছে নিছে, আর এদিকে ভাতও বসিয়ে দিল, বাতার চালটা ভিজানো আছে। জলের ভিতরে তেল ছেড়ে দিলে যা হয় আর কি বলুন বন্ধুরা। এই যে রসুন আর পেঁয়াজ, এই আর পেঁয়াজ রসুন আর লঙ্কা তেলে ছেড়ে দিলাম, এটা একটু বাগা বাগা ওই বেগুন ভর্তার জন্য বুঝছেন, সর্ষের তেল দিব না তো ওই জন্য। এবার বন্ধুরা ওই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে এক একদিন এক এক রকম করবেন বন্ধুরা। বেগুন ভর্তা করবেন তাকে একদিন একরকমও করবেন, একরকম করবেন না বন্ধুরা। এই যে ধনিয়া পাতাটা নেড়ে ছেড়ে একটু বেজে নিচ্ছি, এটা না দারুণ একটা সেন্ট ওঠে বুঝছেন। এবার বন্ধুরা ধনিয়া পাতা শুদ্ধ একসাথে ছেড়ে দিলাম। এবার আমার মামনি ভর্তাটা করে আপনাদেরকে দেখিয়ে দিবে। এবার দেখুন তো বন্ধুরা মামনি কত সুন্দর করে ইয়ে করছে, বেগুন ভর্তাটা করছে। উল্টা পাল্টা কথা বলি মাঝে মধ্যে। কি বন্ধুরা আর মাছটাকে একবারে পরিষ্কার করে নিয়ে আসছি বুঝছেন। তারপরে আমি এখানে দিয়ে দেবো, তেলও তো নাই, তারপরে নুন হলুদটা দিয়ে দিই। এই তো বন্ধুরা তেল একটু ভরিয়ে আনছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আর কড়াইতে তেলটা দিয়ে দিই, কড়াইতে তেলটা গরম হয়ে যাক ততক্ষণে এখানে দিয়ে দিব একটু নুন। এটা কিন্তু বাড়াবাড়ি দিব না, একটু ভেজে উঠাবো তো তার জন্য আর কি। এবার এগুলোকে ভালো করে মেখে নিই বন্ধুরা। এতগুলো মাছ তো এভাবে মাখানো যাবে না বন্ধুরা, ড্যাগেতে ঢুকাই দিই, ড্যাগের ভিতরে ঢুকাই দিয়ে তারপর ঝাঁকুনে দিলে মাছ মাখাটা হয়ে যাবে। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তেজপাতাটাও দিয়ে দিলাম। হ্যাঁ ভাই আসছে, দাদু ভাই আসছে, দেখুন এবার দাদু ভাই আসছে বন্ধুদেরকে নিমন্ত্রণ করতে। করো মন নিমন্ত্রণ করো বন্ধুরা, তাদের চলে আসো না। হ্যাঁ তাদের আমাদের রান্না হয়ে গেছে। হ্যাঁ এবার বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে বুঝছেন। তেলে মাছ দেওয়ার আগে আমি চিন্তা করতেছি আমি কতক্ষণে ছুটি পাবো বুঝছেন। এবার যা ফুটার ফুটবো এখানে ফুটবো। এবার ফুটাটা কমে গেছে বুঝছেন। এবার আস্তে আস্তে মাছগুলো তুলবো, মাছ ভাজা হইতে থাকো ততক্ষণে এদিকে ফিরে যান বন্ধুরা। এই যে জিরা ধনিয়া বাটাটা আছে, জিরা ধনিয়া আদা বাটা আর কি। তো নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, তারপরে হলুদ দিব, হলুদ দিয়ে দিলাম, তারপরে লঙ্কা দেব। এই মাছে আবার একটু লঙ্কা বেশি লাগে বুঝছেন, লঙ্কা একবারে কম দিলে কিন্তু হবে না। লঙ্কাটা দিয়ে দিলাম, এবার এগুলোকে গুলে নিব। এবার গুলে এক সাইডে রেখে দিব, মাছগুলো তুলে নিয়ে আগে। এবার দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি কি করবো, তেলের ভিতরে মেথিটা ছেড়ে দেব। মেথি ছেড়ে দিয়ে মেথি ফুটার অপেক্ষা করবো না বন্ধুরা, সাথে সাথে আমি ওই যে মশলাটা ছেড়ে দিলাম, একই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। বাস কষানো হতে হতে কাঁচা লঙ্কারও গ্রানটা উঠে যাবে। আর খতম দেখতে একটু অসুন্দর হবে, কিন্তু কাঁচা লঙ্কার গ্রানটা কিন্তু খুব ভালোভাবে উঠবে। ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, না ওই যে মশলাটা কষানো হয়ে আসছে বন্ধুরা, তেলটা উপরে ছেড়ে আসছে দেখো। এবার মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। এখনো কিন্তু মাছ লাড়া যাবে না, মাছ নাড়লে কিন্তু মাছটা একবারে ভেঙে চলে যাবে বুঝছেন। এবার মাছগুলাকে এদিক সেদিকে একটু মিলিয়ে দিব আর কি, যেমন হাত দিয়ে মিলাতে পারতেছি আমি এখন।
এখনো কিন্তু ততটা গরম হয়নি, বুঝছেন? আপনারা চাইলে এইভাবে মিলিয়ে দিতে পারেন, চামচ দিবেন না, চামচ দিলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। আর কিছুক্ষণ পরে আমি তেজপাতাটা উঠিয়ে নিব, তেজপাতার আর কোনো কাজ নেই। এবার বন্ধুরা দেখুন, ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে হবে কি, ধনিয়া পাতা গ্রানটা আর অন্যদিকে যাবে না বন্ধুরা, মাছের গায়ে গায়ে একবারে লাগিয়ে দেবে। তারপরে ঢাকাটা দিয়ে দিলাম, চুলার আঁচটা কমিয়ে দিব। এবার তো আমার বন্ধুরা বলবেন যে ঝোল কোথায়। বন্ধুরা এই মাছটা না এভাবে মাখা মাখা খাইতে বেশ ভালো লাগে, বুঝছেন? আপনারাও চাইলে একদিন রান্না করে দেখতে পারেন রসুন পেঁয়াজ ছাড়া। আমি বারবারও বলি রসুন পেঁয়াজ ছাড়া, শীতের দিন তো রসুন পেঁয়াজের তরকারি থেকে এই আদা জিরার তরকারি, ধনিয়া পাতার তরকারি অনেক টেস্ট হয়, বুঝছেন? আপনারাও খেয়ে দেখতে পারেন। তো এবার আমি নামিয়ে নেব, নামানোর পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এই রান্নার সাথে সাথে আমার সব রান্না হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চলে যাব। তো যাওয়ার আগে বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কেমনই করবো। এদিকে বেগুন ভর্তাটা আছে, এদিকে ডাল আছে, আর এদিকে মাছ আছে। এই নিয়ে আজকে রান্না শেষ করলাম বন্ধুরা। সবাই